কর্মযোগ অনুসারে কর্মই জীবাত্মার বন্ধনের কারণ, আবার কর্মই জীবাত্মার মোক্ষ লাভের হেতু। তাই মোক্ষ লাভের জন্য কোনো কর্ম করা উচিত, এবং কোনো কর্ম করা উচিত এই নীতির ওপর ভিত্তি করে কর্মযজ্ঞের কর্মকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো সকাম কর্ম এবং দ্বিতীয় হলো নিষ্কাম কর্ম। কর্মকর্তা কর্মফলের আশা করে যে কর্মফল পায়, অর্থাৎ কর্মকর্তা কর্মফলের আশা করে যে কর্ম করে সেই কর্মকেই আমরা সকাম কর্ম বলে থাকি। আর যখন এই ফলাকাঙ্ক্ষা বর্জন করে, অর্থাৎ কোনো প্রকার ফলের আশা না করে মানুষ যখন কর্ম করে, তখন সেই কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। যেমন ধরো, কোনো শিশু জলে ডুবে যাচ্ছে, একজন ব্যক্তি দূর থেকে তা দেখতে পেল এবং সে ছুটে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে সেই শিশুটিকে উদ্ধার করলো। এক্ষেত্রে সে যে কর্মটা করলো তাতে সে কিন্তু কোনো ফলের আশা না করেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে কিন্তু সেই শিশুটিকে উদ্ধার করলো। এমন ধরনের কর্মকে আমরা বলে থাকি কি, ন্যায়ী কর্মকে আমরা বলে থাকি যে নিষ্কাম কর্ম। আবার এমন কিছু কর্ম রয়েছে যে কর্মের পেছনে আমরা চাই যে আমাদের সুনাম হোক, খ্যাতি হোক, প্রতিপত্তি হোক, আমরা এখান থেকে মুনাফা অর্জন করি, তখন সেইগুলিকে আমরা যে কর্মের আওতায় নিয়ে আসি সেটা হলো সকাম, অর্থাৎ কামনাযুক্ত কর্ম, অর্থাৎ সকাম কর্ম। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে এই নিষ্কাম কর্ম করার আদেশ দিয়েছেন, যা শ্রীমদ্ ভগবদ্ গীতার কর্মযোগ অধ্যায় থেকে পাওয়া যায়। একই বক্তব্য রবীন্দ্রনাথ টেগর তিনিও বলেছেন যে মানুষের আশা না রেখে সমস্ত কর্ম করে যাওয়া উচিত। যদি আশা রেখে কর্ম করা হয় তাহলে সেই কর্ম থেকে সমুদায় দুঃখও পাওয়া যায়, অর্থাৎ কর্মফল যদি খারাপ হয় সেইখান থেকে আমরা আশাহীন হই এবং আমরা চরম দুঃখের আওতায় পড়ি বা দুঃখগ্রস্ত হয়ে থাকি। এছাড়াও দেখা যায় যে যদি আমরা শ্রীরামকৃষ্ণের কথা ভাবি তাহলে তিনিও কিন্তু একই কথা বলেছেন যে আত্মকল্যাণ এর লক্ষ্য রেখে কোনো কর্ম করা উচিত নয়। এর পরিণাম হচ্ছে স্বার্থপরতা। পরোপকার যদি তুমি করো, সকল জীবের কল্যাণ করো, তাতেই তোমার প্রকৃত মুক্তির বীজ লুকিয়ে রয়েছে। রবীন্দ্রনাথ এক প্রসঙ্গে বলেছিলেন যে কর্মের ফল যদি মানুষকে শান্তি দেয় তাহলে মানুষ পুনরায় সেই কর্মকে করতে উদ্যত হয়, এবং মানুষ তখনই সেই কর্ম থেকে শান্তি পায় যখন সেই কর্মকে সেই মানুষ ভালোবাসে। যদি কর্মের প্রতি মানুষ চাপ নিয়ে সেই কর্ম করে, যদি মনে করে যে এই কর্ম করাটা আমার প্রতিদিনের দৈনন্দিন কর্তব্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সঠিকভাবে আত্মজ্ঞান লাভ হবে না, এবং সেইখান থেকে সে কোনো দিনই কিন্তু সঠিক শিক্ষা বা শান্তিও লাভ করতে পারবে না। তাই এই উভয় মনীষীদের যদি জীবনধারাকে আমরা লক্ষ্য করি, অর্থাৎ একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ টেগর, একদিকে স্বামী বিবেকানন্দ, এবং অপর আর একদিকে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণীকে যদি আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি, অর্থাৎ অহম ব্রহ্মাস্মি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ মায়া, জীবের জীবনও মায়া, এই জ্ঞানকে যদি মানুষ লাভ করতে পারে তখনই কিন্তু সে সকাম এবং নিষ্কাম কর্মের যে পার্থক্য, সেই পার্থক্য উপলব্ধি করতে পারবে এবং একজন সঠিক জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারবে।